নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম দিশা রান্নাঘরের নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা তৈরি করব চিকেন পিৎজা। এর জন্য হাফ কাপ উষ্ণ গরম জলে 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে এর মধ্যে 1.5 কাপের মতো ময়দা, পরিমাণ মতো লবণ মিক্সড করে ভালো করে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। এবং এর ওপরে সাদা তেল ব্রাশ করে নিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢেকে দিয়ে। ততক্ষণে আমরা 100 গ্রামের মতো মাংস নেব। এটাকে আমরা 1 চামচ সাদা তেল, হাফ চামচের মতো রসুন বাটা, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়ে রেখে দেব। ততক্ষণে আমরা তৈরি করব টমেটো সস। এর জন্য 3টা বড় মাপের টমেটোকে কেটে নিয়ে মিক্সারে গুঁড়ো করে পেস্ট করে নেব। একটি কড়াতে তেল গরম করে এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 2 চামচের মতো পেঁয়াজ কুচি লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেস্ট করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে এর উপর পরিমাণ মতো লবণ, 1 চামচ অরিগ্যানো, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 1 চামচের মতো চিনি দিয়ে 2-3 মিনিট এটাকে ভেজে নেব। এরপর একটা কড়াতে বাটার দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব 4-5 মিনিটের মতো। ফিরে আসলাম আধা ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, আমার ডোটা কতটা ফুলে ফেপে উঠেছে। এরপর এই ডোটাকে আবার ভালো করে 2-3 মিনিট মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে, চারদিকটা যেন সমান থাকে। এরপর একটা থালায় তেল ব্রাশ করে নিয়ে বেলে রাখা পিৎজাটি এর মধ্যে দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে। এবং সাইডগুলোকে সুন্দর করে মুড়ে দিতে হবে। এরপর বানিয়ে রাখা টমেটো সসটি এর মধ্যে ছড়িয়ে দিতে হবে সুন্দর করে। এর ওপরে সামান্য গাজর ছড়িয়ে দিয়ে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ এবং টমেটো সবশেষে মাংসের টুকরোগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। এবং সবার উপরে চিজ ছড়িয়ে দিতে হবে। এরপর এটা কড়াইতে 25 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটিকে হাই রাখতে হবে 10 মিনিট, তারপর 5 মিনিট লো এবং আবার 10 মিনিট গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে। তো বন্ধুরা, ফিরে আসলাম 25 মিনিট পর। দেখুন কি সুন্দর পিৎজা গ্যাসের ওভেনে তৈরি করা যায়।